সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতানুশ্রী বিশাখা নিতাংশ তপ্ত কাঞ্চনীং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়া কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাধিনাশক জয় শেষ জগৎ বন্দা পদ্যস্ত জনমহস্তুতে বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতার কান তৎপ্রকাশন তৎশক্ত কৃষ্ণ চৈতন্য সঙ্গকম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দায় পুষ্পবন্ত চিত্র সন্দৌত মনদ ওং বৃন্দায় তুলসীদেব বাই প্রিয় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবতী নম নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই সাই গুসারি করি শরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ বাঞ্ছা কল্পতর ভেষ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো অনন্ত কোটি বৈষ্ণব শরণেভ্য নমো নমো। ভুবন মঙ্গলকারী বৈষ্ণবগণ জয় হোক জয় হোক জয় হোক। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আমার গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রেই আমার পরবরাধ্য শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীলা রাধারমন গোস্বামী মহারাজ মহোদয়ের তার ওই সুকমল থেকে সুকমল সেই চরণে আমার নরকের কীট তাকে বারবার প্রণাম জ্ঞাপন করছে। আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত গোস্বামীদের অনুকম্পা সারি যে সমস্ত গোস্বামীগণ, যে সমস্ত মহাত্মাগণ, যে সমস্ত মহন্তগণ ভাবযোগ্য দেহ নিয়ে দিব্য দেহ প্রাপ্ত ভগবত ধামে গমন করেছেন, যারা প্রকট এবং অপ্রকট, তাদের চরণ যুগলে আমার কীটাধামের অনন্ত কোটি প্রণাম। অধ্যকার এই ভাগবতী অনুষ্ঠানের সাপ্তাহিক যে ভাগবত অনুষ্ঠান মঙ্গলবার হয়ে থাকে এবং শুক্রবার যে গীতার প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের এই গ্রুপে শ্রী গোপালজি আশ্রম ভক্ত সংখ্যে চৌড়ি মাগুরা সদর মাগুরা যে সমস্ত ভক্তবৃন্দ আমাদের এই গ্রুপে অ্যাড হয়েছেন এবং সংযুক্ত হয়েছেন এবং অনন্ত কোটি সমস্ত বৈষ্ণব চরণে আমার অনন্ত কোটি প্রণাম। অনন্ত ব্রহ্মাণ্ডের বৈষ্ণবগণ, অনন্ত কোটি বৈষ্ণবগণ অনন্ত কোটি প্রণাম। শুধু ভক্ত সঞ্জন মন্ডলী, আজ আমাদের ভক্ত শিরোমণি চূড়ামণি, যার যে নিরভিমানী এবং যার আকুল প্রচেষ্টায় আজকের এই গোপালজি মন্দিরে একটা অভূতপূর্ব বলতে হবে, যা কোনোদিন আমরা ভাবতে পারি না, একটা চিন্তার অতীত বর্ণাতীত, যে আমরা ভাবতে পারিনি যে আমরা এরকম ভাবে সপ্তাহে অনুষ্ঠান দুটো দিন আমরা ভগবানের দিব্য মহিমার কথা, গুণের কথা, তার লীলার কথা আমরা শ্রবণ করব এবং বলতে পারবো সারা সনাতনীদের ভিতরে। সত্য সত্যি আমরা গর্বিত, আনন্দিত এবং আমরা নিজেকে ধন্য মনে করছি। যারা আমাদের এই গ্রুপে যোগ দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আমি মনে করি। ওদের সবাইকে সাধুবাদ জানাই। আজকে আমাদের সেই বক্তপ্রবাল দেবতপাল মহাশয়ের তারাকুল প্রচেষ্টায় আজ এটা বাস্তবায়িত হয়েছে। তাকে আমি মনে কোটা থেকে আশীর্বাদ জ্ঞাপন করছি। তাদেরকে তার কন্যাত্রা এবং সহধর্মিনী যারা যারা আজ সবাইকে আমরা আশীর্বাদ রইল। শুধু সজ্জন ভক্ত সজ্জন মন্ডলী, আজকে 45তম ভাগবতীয় প্রবচন দান প্রায় 1 বছর হতে চললো। আর মাত্র কয়েকটা দিন, 7 সপ্তাহ গেলে প্রায় আমাদের 1 বছর এটা পূর্ণ হবে। এটা সত্য সত্যি আমাদের গুরু কৃপা এবং মহাজনদের কৃপা, মহাপ্রভুর একান্ত কৃপা সাপেক্ষে আমরা এই কাজ করতে সক্ষম হয়েছি। এটাও আপনাদের আশীর্বাদ, ভক্তদের আশীর্বাদ। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, এতক্ষণ ধরে আমাদের বাবাজি সুধীমত বাবু একটা আপনি আলোচনা করেছেন, খুব সংক্ষিপ্ত প্রসারে উপস্থাপনা করেছেন। এটা এখন আমি মোটামুটি আজকে যে আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে ভক্তের ডাকে ভগবান দেন দর্শন এবং আমার শ্রী গুরুদেবের তার মহিমা কীর্তন। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলেছেন যে গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গুরু বৈষ্ণব ভগবান অভিন্ন। সেই জন্য
এই গুরুদেবের স্মরণে সমস্ত বিপদ কেটে যায়। সমস্ত যে সমস্ত অপশক্তি এরা কাছে আসতে পারে না, গুরু অপার মহিমা তার কৃপায়। আর বৈষ্ণবের স্মরণে স্মরণে সমস্ত সমস্ত ভয় স্থিরতার নির্বাপিত হয়ে যায়। এবং ভগবান তো অসীম কৃপালু দয়ালু, তিনি সমস্ত কিছুর মূল উৎস। তিনি ভগবান নিজেই বলেছেন, যারা আমার পূজা করে প্রকৃত অর্থে সে আমার ভক্ত হতে পারে নাই, কিন্তু আমার ভক্তের ভক্ত যে, বিশেষ করে গুরুদেব এবং বৈষ্ণবগণ, এই বৈষ্ণব আর গুরুর যারা ভক্ত হয় তাদেরকে আমি সর্বদা রক্ষা করে থাকি। তাদের সমস্ত কিছু আমি বহন করি, তাদের সুবিধা অসুবিধা, মঙ্গল অমঙ্গল সবকিছু আমি বহন করি। তাদের ঘরে যেটা নাই সেটা আমি আমি এনে দিই। অননার চিন্তন্ত মাং যে জন পূর্য বসত তেসাং নিত্যা যুক্ত অভিযুক্ত নাং যোগম। বললেন কি যে 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 ভক্ত অনন্য চেতা হইয়া, অনন্য মানুষ মানে অন্য মনস্ক না হইয়া, যারা একান্ত অন্য মনস্ক না হইয়া, যারা যেসব ভক্তরা আমাকে মন সমাপিত করে দেয়, এবং যারা বলে যে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই, তুমি আমার একমাত্র উপাস্য, তুমি আমার একমাত্র আমার আরাধ্য, এবং তুমি আমার বন্ধু, তুমি আমার সবকিছু, আমার এই তনুমন তোমার চরণ সবে দিয়েছি আমি। শুধু এইটুকু কথা বললে ভগবান বলেছেন, আমি সে ভক্তের জন্য সবকিছু নিজে বহন করিয়া থাকি। তার যোগ এবং ক্ষেম, অর্থাৎ লব্ধ বস্তু আর অলব্ধ বস্তু, যে জিনিসটা ভক্তের গৃহে নাই মাথায় করে এনে দেন সে ভক্তের বাড়িতে, আর যে বস্তু ঘরে ভক্তের বাড়ি ভক্তের বাড়িতে আছে সে সংরক্ষণ করেন, আর তিনি এনে দেন মাথায় করে এবং সেটা সংরক্ষণ করে থাকেন। নবভক্তি পূর্ণর সাথে আমার ভক্তের কখনো ভক্ত কখনো অসময় ঝরে পড়ে না। এটা ভগবানের বাণী। হ্যাঁ, ঠিক আছে। তার নিজের বেদ বাক্য, একটা ভগবানের বাণী, মুখের বাণী। এটা একবার বাস্তব প্রতিফলিত। যারা ভক্ত, একান্তিক ভক্ত যারা হবে, যারা শিশুর মতো একদম সরল হবে, আকুলি ব্যাকুলি করে ভগবানকে ডাকবে, কাঙাল হবে, কাঙাল কাঙাল, যে আমি তোমার তোমার কাঙাল প্রভু, আমার অর্থ সম্পদ বিষয় সম্পদ, অর্থ সম্পদ বিষয় বৈভব কামিনী কাঞ্চন আমার নাহি প্রয়োজন প্রভু, আমি চাই তোমার ওই শ্রীচরণ। আমি তোমার চরণ ছাড়া আমি কোনো কিছু প্রত্যাশী নই প্রভু। তুমি আমাকে কৃপা করো, করো দয়া করো, আমি যেন জনম জনম ধরে তোমার পদসেবা করতে পারি। আমার যেগুলি জন্ম হোক না কেন, পশুকুলি হোক, নরকুলি হোক, দেবতাকুলি হোক, যেগুলি হোক না কেন, হিংস্রকুলি হোক প্রভু, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। তোমার দর্শন ছাড়া আর আমার কোনো কামনা বাসনা নাই। তুমি আমাকে নরকও পাঠাও, আমি যেন তোমাকে দেখতে পাই নরকে গিয়ে তোমার চরণ। আমি সেখানে গিয়ে আমি তোমার পদসেবা করতে চাই, তোমাকে স্মরণ করতে চাই। আশা করি তুমি সেখানে গমন করিবে আমার কাছে। হে প্রভু, আমাকে বিষয় বৈভব দিয়ে তুমি আমাকে ভুলাইও না। আমি তোমার কাছে একটাই চাই, শুধু প্রেম আর ভক্তি। মহাপ্রভু সে মুখের মুখের বাণী মনে পড়ে অহরহ, সবাই জানেন যে ন ধনং ন জনং ন সুন্দরং কবিতাঙ্গ জগদীশ কামায় মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাৎ ভক্তির অহিত। হে জগদীশ, আমি ধন জন কবিতা সুন্দরী কিছুই চাই না। যেন জন্মের জন্য প্রভু যেন তোমার শ্রীপাদ পদ্মে আমার অহৈত কি প্রেম আর ভক্তি থাকে। গোবিন্দ, আমি কিছুই চাই না তোমার চরণ ছাড়া। এসে উত্তম ভক্তি ভক্তের একনিষ্ঠ চাওয়া পাওয়া, এ নির্ভেজাল চাওয়া পাওয়া, কোনো শখ মানে নিষ্কাম চাওয়া পাওয়া, তার অন্য কোনো কামনা বাসনা নাই। ধন জন কিছুই চাই না, একমাত্র প্রেম ভক্তি ছাড়া। আর এই ভক্তের জন্য ভগবান অবশ্যই তাকে কৃপা করে থাকবেন অনায়াসেই। সহায় সম্পদে বিপদে আপদে, সহায় সম্পদে সব সর্বত্রই ভগবান তাকে রক্ষা করে থাকেন। ভগবান নিজেই বলেছেন না, আমার ভক্তকে আমি বুদ্ধি জ্ঞান যোগ দান করি, বুদ্ধি দিই, জ্ঞান দিই, বৈরাগ্য দিই, যাতে করে সে সহজে আমাকে প্রাপ্ত হতে পারে। প্রমাণ গীতা। কাজে কাজেই ভগবান যাহা করে সেটা ভক্তের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল। সেই জন্য শুধু ভক্তের সজ্জন মন্ডলী, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ভক্ত হতে গেলে ভক্তের অনেক মহিমা, অনেক গুণাবলী আছে। ভক্তের 26টা লক্ষণ মেন, কৃপালু থেকে শুরু করে 26টা লক্ষণ, যদি একটা লক্ষণ সম্পন্ন হয়, একটা গুণ সম্পন্ন হয়, তো ভগবত প্রাপ্তি হতে পারবে এই জন্মেই। কৃপালু, কৃপা করবে, অকৃত দ্রোহ, তার কোনো বিদ্রোহতা কারো সে করবে না,
হ্যাঁ, সত্য সত্য কথা বলবে, সার বস্তু গোবিন্দের চরণ, সমতাবোধ আসবে, সকলকে সমান জ্ঞান করবে, কাউকে ছোট বড় জ্ঞান করবে না, তাই না? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ কবি হস্তিনী শুনিস সবকে সমন্বিত সমদর্শী না। গীতা বললেন না, একটা ব্রাহ্মণ চন্ডালের সমদর্শী হন, একটা কুকুর একটা হাতিকে সমদর্শী হন, একটা বিড়াল একটা বাঘের সমদর্শী হন, তার কাছে সবাই সমান। শীত গ্রীষ্ম মান অপমান জয় পরাজয় নিন্দা প্রশংসায় চন্দন বৃষ্টি সমজ্ঞানী হয়, সেই তো আমার পরম ভক্ত। তো কাজে কাজেই এখানে ভক্ত পরীক্ষা হয়ে যায়। আমার আমার বেদ কণ্ঠস্থ, পুরাণ কণ্ঠস্থ, ভক্তি নাই। ভগবান বলেছেন আমি তার দিকে ভুলেও তাকাই না। কিন্তু যে ভক্ত, প্রেমী ভক্ত যে হয়, সর্বক্ষণ যে আমাকে ধ্যান করে, আমাকে প্রণাম করে, আমার উদ্দেশ্য অশ্রু জল বিসর্জন করে, আমার সামনে পতিত করে জল, আর সেই ভক্তের জন্য আমি সর্বক্ষণ তাকে আমি দৃষ্টিতে রাখি, আমি চোখে চোখে রাখি, আমি তাকে রক্ষা করে থাকি। এটা পরমেশ্বর ভগবান তো নিজেই বলেছেন। কাজে কাজে এটা কখনো তো, কথাগুলো তো হচ্ছে কেন? আমাদের মনে রাখতে হবে যে বিশুদ্ধ ভক্তি ছাড়া তাকে আদৌ লাভ করা যায় না। বিশুদ্ধ ভক্তি এসে গেলে পরে সে সর্বক্ষণ গোবিন্দের পদ পদ্ম লাভ করতে পারবে অনায়াসেই। জয়রাধে। এই হচ্ছে কি সমস্যা, ধারণা ঠিক আছে, শ্বাস কম তো দাঁড়া আপনার। ভক্তের ডাকে ভগবান কিভাবে আসেন তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিব, তারপর দিয়ে আমরা গুরুদেবের মহিমায় যাব। যেমন ধরা যাক, একসময় যজাতি রাজা নহুষ মারা গেল, ওনার পিতা যজাতিকে বারবার স্বপ্নে বলে, এই যজাতি তুই আমাকে উদ্ধার কর বাবা, আমি উদ্ধার হতে পারি নাই, আমি বড় কষ্ট পাচ্ছি, প্রেতাত্মা হয়ে আছি, আমি আমার কোনো গতি হচ্ছে না, তুই আমাকে রক্ষা কর বা রক্ষা কর। তখন এইভাবে বারবার তাকে স্বপ্নে দেখায়, কিন্তু কোনো কিছু ফলপ্রসূ হয় না। তো একদিন উনি সবাইকে ডাক দিলেন, পাত্র মিত্র সবাই ডাক বললেন, দেখো বাবা, আমার তো এই সমস্যা, আমার বাবা তো উদ্ধার হতে পারেন নাই, তাহলে কি করতে পারে এখন? ওরা রাজপুরোহিত ছিল, সে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং একান্ত ভগবত ভক্ত। তিনি বললেন কি, মহারাজ নিন্দা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বিশ্বাস একটা যজ্ঞ আপনার করতে হবে। কি যজ্ঞ? নরমের যজ্ঞ করতে হবে, নরমের যজ্ঞ। কিন্তু ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, নর নরমের তো যজ্ঞ হবে না, মানে কি নর কিন্তু হত্যা করা হবে, তবে বিশুদ্ধ ভক্তি আর প্রেমে ভগবান অবশ্যই নেমে আসবেন গোলক থেকে ভূলোকেতে। তার দৃঢ় বিশ্বাস ছিল এইটাই, কিন্তু বাবা ঠিক আছে। তো ঠিক আছে, কোথায় পাওয়া যাবে বলে আমরা খুঁজি, তাহলে ভালো একটা সুন্দর কৃষ্ণ ভক্ত দেখো, কৃষ্ণ ভক্ত দেখো। আর কৃষ্ণ ভক্ত দেখতে দেখতে পায় একজন আছে ব্রাহ্মণের চারটে ছেলে, তার কনিষ্ঠ পুত্র হচ্ছে কি, হ্যাঁ, কুশধ্বজ। ব্রাহ্মণের ছেলে অত্যন্ত একদম গরিব ব্রাহ্মণ, দিন আনে দিন খায়, ভিক্ষাবৃত্তি তার জীবনের সার, ভিক্ষায় যাবে, সন্তানটা আহার্য রূপে কিছু পাবে তা বাঁচবে, এখানে কষ্টের জীবন, দিন আনে দিন খায়। কিন্তু সে একজন ভক্ত শিরোমণি চূড়ামণি, অত্যন্ত সরল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ ব্রাহ্মণ, যথেষ্ট ভক্তি আছে ভগবানের প্রতি, পর্যাপ্ত ভক্তি। কিন্তু কি করবে, একেবারেই দিন আনে দিন খায়। তার কনিষ্ঠ পুত্র কুশধ্বজ, চার চারটে পুত্র তার খেলা করতে গিয়েছে। তখন রাজার সমস্ত অনুচররা কি বললো কি, আচ্ছা ব্রাহ্মণ, ব্রাহ্মণ মশাই, আমরা শুনেছি আপনার একটা সুন্দর একটা ছেলে আছে, সে কৃষ্ণ ভক্ত ছেলে, সবার থেকে কুসুমের থেকে ছোট সে, তো ওই ছেলেটাকে আমাদের রাজামশাই বলেছেন যত টাকা লাগবে দিতে হবে। অর্থাৎ আমাদের রাজামশাই আপনাকে, মানে আপনার ছোট ছেলেকে বিক্রি করতে হবে।
এটা বিক্রি করতে হবে। ব্রাহ্মণী আলোচনা করার পর বললেন, ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণী, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও, দেরি করো না। আমরা গরিব তো, চারটে ছেলে তো, একটা ছেলেকে না বিক্রি করে দিয়ে অন্তত আমরা এই দারিদ্রের কোষাঘাত থেকে আমরা বাঁচতে পারবো। নইলে আমাদের জীবন তো, আমরা মনে হয় বাঁচবো না। আমরা মানুষের দুশ্চিন্তায় আর অনাহারে অনিদ্রায় আমরা অকালে ঝরে যাবো। আমার ছেলেরা কি মানুষ হতে পারবে না, একটা ছেলে কনিষ্ঠ পুত্র, ওকে দিয়ে দিই। তখন বললেন, ঠিক আছে হে রাজকর্মচারীগণ, আপনারা, আমার ছেলেকে আমি বিক্রি করে দিলাম। তো সেই মুহূর্তে হাতির পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে, উটির পৃষ্ঠে সটকে নিয়ে নে, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা, মণিমাণিক্য, হীরক কাঞ্চন, মণিমুক্তা সব আসতে লাগলো বস্তা বস্তা তার বাড়িতে। বাড়িতে নয়, একটা জীর্ণ শীর্ণ কুটির। তখন রেখেছে, রাখার পর তখন এই কিছুক্ষণ পরে কুশধ্বজ তারা চার ভাই খেলা করে নিয়ে মা আবার সম্মুখে এসছে। তার মা মা মানে কাঁদছে খুব, প্রচন্ড কেঁদে ভেসে, মানে চোখের জন্য বুকে যাচ্ছে ভেসে, বলছে, মা তুমি কাঁদছো কেন? বাবা তোমার কি হয়েছে বলো, বাবা তুমি কেন ক্রন্দন করছো, কি হয়েছে আমি বলতেই হবে। তখন বলে কি, তার বাবা বলে, বাবা রে কুশধ্বজ, কি আর বলবো, আমরা বড় অনধিকার চর্চা করে ফেলেছিল, তোর কাছে না শুনে আমরা একটা কাজ করে ফেলেছি। বলে, কি কাজ করেছে বলো? তোকে আমরা বিক্রি করে দিয়েছি কোথায়? রাজার নিকটে। এই দেখছি না ঘরে অজস্র স্বর্ণ মুদ্রা, অজস্র স্বর্ণ মুদ্রা নিয়ে তোকে আমরা বিক্রি করে দিয়েছে। তোমরা কেন কাঁদছো মা, বাবা? তোমরা দুঃখ করো না, কষ্ট নিও না, ক্রন্দন করো না। আমি জানি আমাকে শ্রীহরি রক্ষা করবেন, সেই আমাকে রক্ষা করবেন। আমি আবার তোমাদের মাঝখানে আসবো, আসবো ঈশ্বর। দেখো আমাকে, হে রাজকর্মচারীগণ, রাজার পুরোহিত, আপনারা সকলেই আমাকে নিয়ে চলুন। তখন তার বয়স মাত্র জানেন 6 থেকে 7 বছর বয়স, একটা নাবালক। তাকে কৃষ্ণ ভক্ত, তার সর্বাঙ্গে তিলকের অঙ্কন, কপালে তিলক, দ্বাদশাঙ্গে তিলক, কণ্ঠে তুলসী মালা, শিখাধারী, তার মুখে সেই সমস্ত বেদান্ত যার কণ্ঠস্থ, এবং ব্রাহ্মণের জ্যোতি নির্গত হচ্ছে তার দেহ দিয়ে। সে সহাস্য বদনে, অম্লান বদনে কৃষ্ণ নাম করতে করতে তাকে নিয়ে আসা হলো কোথায়? রাজ দরবারে। তাকে বলি দেবে এই নিমিত্তে। কিন্তু ব্রাহ্মণের একান্ত বিশ্বাস ছিল, সে পুরোহিত ব্রাহ্মণ, রাজপুরোহিত, যে ভগবান অবশ্যই আসবে। ভগবান ছাড়া আমাদের আমাদের রাজার পিতা অর্থাৎ সেই নহুষকে কেউ উদ্ধার করতে পারবে না। যজ্ঞ শুরু হয়ে গেল, অনেক কাঠ, অনেক মানে বিভিন্ন সমিধ আনা হলো, মানে সমস্ত যজ্ঞের সমিধ, হ্যাঁ, নিম কাঠ, বেল কাঠ, আম কাঠ, তাই না, তারপরে সেই জগডুবুরি কাঠ, ঘৃত, বিভিন্ন মাঙ্গলিক যা লাগে, মাঙ্গলিক যা লাগে, মানে হোমের দ্রব্য, সমস্ত দ্রব্যাদি হোমের সবকিছু আনা হলো। বিরাট আগের অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো। তখন ব্রাহ্মণ সামনে বসে পড়ে উনি আহুতি দিচ্ছেন, এইভাবে আর কি আহুতি দিচ্ছেন। দিদি দিদি দেখুন, হরে কৃষ্ণ। তখন কি কি আসলো রে বাবা, শোনা আছে? আহুতি দিচ্ছে যখন, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে, শোনা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, হরে কৃষ্ণ। তখন এমনি ভাবে যখন আহুতি প্রদান করা হচ্ছে, তখন হাজার হাজার লোকের ভিতরে চারিপাশে হাজার হাজার নর নারী দিয়ে চারিপাশে ঘিরে বসে সবাই যজ্ঞর যজ্ঞ সবাই দর্শন করছে। যখন আহুতি দেবে তার কিছুক্ষণ আগে সঙ্গে সঙ্গে আগুন ভিতর শ্রীহরি উদীয়মান ভাস্কর না উদিত হয়ে গেলেন সূর্যের ন্যায়, চারিদিক আলোকিত করে জগৎ আলোকিত হয়ে গেল তার তার দর্শনে। হুঙ্কার দিয়ে বলছেন, কি রে মুড়াধম, মুড়াধম, তুমি তো বেদজ্ঞ ব্রাহ্মণ নাও, তুমি কুলাচার, তুমি সে চন্ডালের থেকে তুমি নিকৃষ্ট। আমার ভক্ত কি করেছে বল, আমার ভক্ত কি অন্যায় করেছে? তোমার ভক্তকে সেই হোমে আগুনে আহুতি দিচ্ছিস। কৃষ্ণ ভগবান এসে
ওই কুশোদ্দাস সে কোলে করে নিয়ে বসে আছে আগুনের ভিতরে। শুধু সজ্জন ভক্ত সজ্জন মন্ডলী, এমনি ওই ভগবান তোকে রক্ষা করলেন। তখন বললেন কারো করজোড়ে কৃতাঞ্জলি বুটে অশ্রু সতল নয়নে সে রাজপুরোহিত, হে ভগবান বিশ্বপতি বিশ্ব নিয়ন্ত, হে জগদীশ, হে জগদীশ্বর, আমার বিশ্বাস ছিল প্রভু যে ভক্তের ডাকে তুমি অবশ্যই আসবে। ওই কুশোদ্দাস যখন আহুতি দেবে তার আগেই হাত জোড় করে বলছে কি, হে রাজপুরোহিত, আমার অন্তিম প্রার্থনা আপনি স্বীকার করুন, আমি একটু ভগবানকে ডাকতে চাই মনের মতো। তখন হাত জোড় করে একেবারে সরলে বিশ্বাস তো 6 থেকে 7 বছরের বয়স্ক বয়সের ছেলেরা তখন অশ্রু সজল নয়নে চোখের জলে তার বক্ষ ভেসে যায়। বলছে গোবিন্দ, হে হে শ্রীহরি, হে বৈকুণ্ঠ নায়ক, গোলক নায়ক, গোলকেশ্বর অধিপতি, তুমি কোথায় প্রভু? আমার মনে হয় আর তোমাকে ডাকা হবে না, এটা আমার মনে হয় শেষ, তোমাকে শেষ শেষ অন্তিম সময় ডাকছি তোমাকে। তো প্রভু তুমি কৃপা করি সে মোরে দর্শন দাও, সে নিশ্চয় তোমার মরণকালে তোমার দর্শন করলে পারে তুমি কৃপা করে সমস্ত বালা মুসিবত দূর করে তাকে পাপ থেকে মুক্ত করে তাকে তোমার গোলক ধামে নিয়ে যাও। হে দয়াময়, তুমি কৃপাময় করুণাময় দয়াময়, তুমি কৃপা করে অধমের ডাকে তুমি সাড়া দাও প্রভু। তখন ভগবান কিন্তু থাকতে পারেন নাই, তিনি আসছেন। ভগবান থাকতে পারেন নাই, যে ভগবান ধরা ভগবান সীতা কোলে করে নিয়ে আগুনের ভিতর থেকে তিনি উদীয়মান সূর্যের ন্যায় হঠাৎ করে প্রজ্বলিত হয়ে বিকশিত হয়ে সূর্যের ন্যায় সম্মুখে এসে সবাইকে বলছেন কি, হে রাজপুরোহিত, আমার ভক্ত কি অন্যায় করেছে বলো, কেন তুমি অকারণে ওকে বলিতে নিয়ে এসেছো, মানে এসে আগুনে দিয়ে এসেছো ওকে। তখন রাজপুরোহিত বলেন, হে ভগবান, আপনি কৃপা করুন, চরণে ঠাঁই দিন। আমার বিশ্বাস ছিল যে রাজামশাই যে পিতা তিনি তো উঠে গেছেন, মারা গেছেন, উনি প্রেতাত্মা হয়ে আছে। হম, এই প্রেতাত্মা দেহকে উদ্ধার করতে রে প্রভু, তুমি ছাড়া কেউ পারবে না, তাই তোমার আমি জানি যে ভক্তটাকে তুমি অবশ্যই ফিরে তুমি আসবে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল দয়াময়। তাই আমার এই পরিকল্পনা, এটা আমার আগে থেকেই, আমি কোনো ছলছা তৈরি করি নাই। আমার বিশ্বাস ছিল, আমার একান্ত বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আসবে আসবে। তাই সেই সেই বাসনা আজ পূর্ণ হলো। তুমি কৃপা করে হে দয়াময়, তুমি আমাদের রাজার পিতাকে তুমি প্রেতাত্মা জনম থেকে উদ্ধার করিয়ে তাকে গোলক ধামে নিয়ে যা দয়াময়। হে, তখন ভগবান বললেন, হে কুশধ্বজ, যারা মন প্রাণ আমাদের সমর্পণ করে দেয় আমি তাকে রক্ষা করি। আমার ভক্তকে কখনো আমি দূরে নিক্ষেপ করি না, তাকে নরকে পাঠাই না, তাদেরকে অবশ্যই আমার গোলক ধামে নিয়ে যাই। এটা আমার ভগবানের ভগবত্তা। এবং ভক্তের ভক্তের নিবিড় ভক্তি, ভক্তের বিশুদ্ধ ভক্তি আর প্রেমের মাধ্যমে আর ভক্তির মাধ্যমে আমি সর্বদা বশীভূত হয়ে যাই। আমি নিজেকে হারিয়ে ফেলি ভক্তির ভিতরে। আর ভক্ত ছাড়া কখনো আমি কাউকে আমি আপন করতে পারি না। এটা আমার ভগবানের প্রধান বৈশিষ্ট্য। যাই হোক, শোনো শোনো ব্রাহ্মণগণ, শোনো শোনো, আহ ভক্ত শিরোমণি নহুষ, মানে সরি, হরে কৃষ্ণ, ভক্ত শিরোমণি মানে সেই কুশধ্বজ, চলো তোমাকে আমি তোমার বাড়ি দিয়ে আসছি, তোমার কখনো বিপর্যয় হতে পারে না। আর শোনো, আজ থেকে হে রাজামশাই, তোমার পিতা উদ্ধার হয়ে আমি তাকে গোলক বৃন্দাবনে যাচ্ছি পুষ্পরত তুলে। তোমার পিতাকে নিষ্পাপ প্রেতাত্মা জনিত থেকে অব্যাহতি নিয়ে চিরতরে মুক্তি প্রাপ্ত হয়ে আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি আমার গোলক ধামে, আমার স্বদেশে তাকে নিয়ে যাচ্ছি। শুধু সজ্জন, সেই জন্য তীব্র ভক্তি আর বিশ্বাস আর শিশুর মতো ক্রন্দন করতে হবে। শিশুরা যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা, তেমনি ভাবে ডাকরে মনুয়া, প্রেম ছবিখানি আঁকো তাকে ডাকার মতো ডাকো। ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছিল আর ডেকেছিল রাধা, তেমনি ভাবে ডাকরে মনুয়া, অন্তরে তাকে আঁকো, ডাকার মতো ডাকো। তাকে ডাকার মতো না ডাকলে বাবা কোনোদিন তিনি শুনবেন না। বিশ্বাস ভক্তি বড় জিনিস। সেই জন্য শাস্ত্রে বলেছেন, অনুকূলসী সংকল্প প্রীতিকূলসী বিবর্জনম, মানে কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয় গ্রহণ করতে হয় এক, দুই হচ্ছে কি কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয় বর্জন করতে হয় দুই, তিন হচ্ছে কি তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন তিন,
চার হচ্ছে কি দৈন্যতা, আমার দ্বারা কোনো কিছু হলো না গোবিন্দ, আমি 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 নিকৃষ্ট, জগতের সব উৎকৃষ্ট, আমি একমাত্র নিকৃষ্ট, জগতের সবাই উত্তম, আমি হচ্ছে অধম, জগতের সবাই তোমার কৃপা পেয়েছে গোবিন্দ, আমি তোমার কৃপা থেকে চিরবঞ্চিত হয়েছি গোবিন্দ। দৈন্যতা। আর আমাকে তিনি আমার প্রতিপালক, তিনি আমাকে পালন করছেন, বিশ্বাস রাখতে হবে, তিনি আমাকে পালন করছেন। ষড়াঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনা শোনেন আমার নন্দের কুমার। ঠিক আছে, এই জন্য বাবা স্মরণ করতে হলে এই 6টা অঙ্গ এক করতে হবে। তাহলে সেই সেই প্রার্থনা আমার নন্দের কুমার অর্থাৎ শ্রীকৃষ্ণই তিনি অবশ্যই তিনি মেনে নেবেন, এবং সেই ভক্তকে তিনি অবশ্যই কৃপা করিবেন, এবং যার ফলে তার সমস্ত কিছু ভগবানই সবকিছু দায়ভার গ্রহণ করবেন। সেই জন্য সুধী সজ্জন মণ্ডলী, আমাদেরকে অবশ্যই ভক্তের মতো ভক্ত হতে হবে। শুধু আমরা লেবাসদারি হলে হবে না, ভক্তের চিহ্ন, আমি হয়তো তুলসীমালা নিয়েছি, তিলক অঙ্কন করছি, কিন্তু তত্ত্বগত বিষয়ে আমি মনের থেকে ভক্ত হতে পারলাম না। আমার মনে বিভিন্ন বিভিন্ন মানে সেই বিষয় বৈভবের কামিনী কাঞ্চনে প্রত্যাশা রয়ে গেছে, আমি অত্যন্ত মানে লোভী কামী। হ্যাঁ, এগুলো তো হবে না বাবা, আমাকে বিশুদ্ধ ভক্ত হতে হবে। ভক্তের ভিতরে 3 প্রকার আছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। উত্তম ভক্ত হতে হবে, যাকে দেখিলে আইসি মুখে আইসি কৃষ্ণ নাম, তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাই না? বৈষ্ণব প্রধান হতে গেলে সর্বত্রই কৃষ্ণময় দেখতে হবে, কৃষ্ণময়। নিজের ভিতর কৃষ্ণ দেখতে হবে, বাইরে কৃষ্ণ, অনলে অনিলে কৃষ্ণ, সারা পৃথিবীতে কৃষ্ণময় হয়ে যাবে, ডালে কৃষ্ণ, পাতায় কৃষ্ণ, কৃষ্ণময় হয়ে যাবে। আর তখনই বুঝতে হবে যে আমার আমার উপাসনা, আমার সাধন ভজনে আমার সিদ্ধত্ব প্রাপ্ত হতে চলেছি, আমার গোবিন্দ অতি সন্নিকটে, সেই আমাকে দৃষ্টি দিয়ে রাখছে, তাই না? সেই জন্য তার তার দৃষ্টিকে পেতে হলে বাবা তার সাধন ভজন করতে হবে, এবং বিশুদ্ধ ভাবে কোনো কোনো তঞ্চকতা নিয়ে নয়, কোনো কপটতা নিয়ে নয়, কোনো ছলচাতুরি নিয়ে নয়, তাকে ভালোবাসতে হয় মন প্রাণ উজাড় করে দিই, যাতে করে সে আমাকে আপন করে নেয় আর আমি তাকে আপন করে নিই। এইটাই মূল বিষয়বস্তু। অসীম ভগবান চায় সসীম ভক্তকে, আর সসীম ভক্ত চায় অসীম ভগবানকে। মাঝপথে হয় ভক্ত ভগবানের এক মহামিলন। এই মহামিলন তীর্থে যারা অবগাহন করিয়াছেন, তাদের মানব তনুশ্রী ধন্য 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 হয়ে গেছে। তারা কোনোদিন আর এই অশান্তির জালে আর আবদ্ধ হবে না, দুঃখের আলোয় ফিরে আসতে হবে না, দুঃখের কারাগারে আর ফিরে আসতে হবে না, একবারে চিরমুক্তি নির্বাণ। যদি সজ্জন এইভাবে অনেক প্রমাণ আরেকটা জায়গায় দেখতে পাই আমরা, মহাপ্রভুর দর্শনে যাই আমরা, এই তো বেশি দিন নাই আমাদের ভক্ত কিভাবে ভগবানকে পরীক্ষা করে। যেমন এই যে কালনাতে আমরা গিয়েছি, সবাই গিয়েছি কালনা, অম্বিকা কালনা, আমাদের শান্তিপুর থেকে মতিগঞ্জ ঘাট পার, গঙ্গা পারে, ওখানে যে কালনা ঘাট আছে। একদিন মহাপ্রভুর গৌরসুন্দর তার অগ্রজ নিত্যানন্দকে নিয়ে নৌকা যোগে তিনি এসেছিলেন কোথায়? কালনা অম্বিকায়, গৌরীদাসের বাড়িতে। গৌরীদাস, এই গৌরীদাস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মানে সখা, তো সুবল সখা। তাই উনি বললেন এসে কি দুইজনে, মানে সখা সখা গৌরীদাস, গৌরীদাস, আমরা দুজনে অত্যন্ত ক্ষুধার্তে পড়েছি, তুমি শীঘ্র করে আমাদের কিছু, আমাদের প্রসাদ দাও, আমাদের সেবা দাও। বান্ধবী কেমন আছে, আমার সুখী কেমন আছে, তাড়াতাড়ি তাও দ্রুত রান্না করো, রান্না করো, রান্না করো। তাড়াতাড়ি গিয়েই তখন গৌরীদাস বলে, ভাই তুমি এসেছো, সেই ব্রজের কানাই, তুমি এবে গৌরাঙ্গ, আর তুমি সে ব্রজের বলরাম, তুমি এবে বল, তুমি নিত্যানন্দ, এসো ভাই, তোমরা আসন গ্রহণ করো, এখানে বিরাজ করো, বিরাজ করো, বিরাজ করো, আমি এখনই রান্না করছি। অন্দরমহলে গিয়ে বললেন আনিকে, ওনার স্ত্রীকে, দেখো শীঘ্র রান্না করো, আমাদের বন্ধু, দুজন বন্ধু আসছে, আমাদের সে দাপর যুগের বন্ধু কৃষ্ণ আর কানাইয়া, আর কৃষ্ণ আর বলরাম, তারা নিত্যানন্দ গৌরধাম, শীঘ্রই রান্না করো। রান্না করা হলো, অনেক কিছু আইটেম করা হলো, 56 ব্যঞ্জন তৈরি করে নিয়ে ভগবানের সেবা দিয়ে পারস দুটো এনে মহাপ্রভুকে নিবেদন করলেন। মহাপ্রভু সহস্র বদনে অমৃতের ন্যায় উনি সেবা করলেন, অমৃত অমৃত বলে উনি সেবা আকণ্ঠ করে সেবা নেন, আকণ্ঠ করে নিলেন সেবা। এবং নিত্যানন্দ প্রভু তাই, এবং
মানে গৌরীদাস তাই পেট ভরে সেবা নেওয়ার পর বললেন, মহাপ্রভু বললেন, গৌরীদাস, গৌরীদাস, আমাদের তো অনেক কাজ রয়ে গেছে, তা তুমি থাকো তাহলে। তুমি এই আহ, এই নাও, মানে আমি আমরা বিগ্রহ দিয়ে যাচ্ছি, যে নিতাই গৌর আছে না এই বিগ্রহ, তোমরা এর সেবা করো। বলে, না না না, ওটা তোর হবে, তা হবে না, তোমরা যেও না ভাই, তুমি গেলে পারা আমি আমি অটোমেটিক আমি মারা যাব, তোমরা যেও না ভাই, তোমরা যেও না। নিতাই গৌর বলে, দেখো একটা মানে গৌরীদাস একটা কাজ করো, তুমি চক্ষু মুদ্রিত করো তো। যে চক্ষু মুদ্রিত করেছে, মহাপ্রভু হৃদয় থেকে দুটো মূর্তি সৃষ্টি করলেন, দুটো হৃদয় থেকে, কি মূর্তি? নিতাই আর গৌর। এই শোনো গৌরী দাস, এই নাও নিতাই গৌর, আমরাই তোমার কাছে নিতাই গৌর রূপে রয়ে গেলাম। মনে রেখো, আমরা যা, আমি গৌর, আমার দাদা বলরাম এসে নিতাই, তোমার কিন্তু মন্দিরে এসে একই বস্তু, একই নিতাই গৌর। মহিময় লীলা এতটুকু প্রভেদ নাই। তাহলে আমরা এখন আসি। তখন চলে যাচ্ছে, তখন গরুদের ডেকে ডেকে বলছেন কি, এই শোনো শোনো, তোমরা দাঁড়াও দাঁড়াও, ওই নিতাই ওর কথা বলছে না কেন? একেবারে দাঁড়িয়ে আছে, ওরা কথা বলে না, তোমরা থেকে যাও, তোমরা তোমরা যেও না, যেও না, ফেরো ফেরো ফেরো। নিতাই গৌর এসে মন্দির ভিতরে প্রবেশ করে ওরা হয়ে গেলেন বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেলেন, আর বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে। আবার বলছে কি, এই শোনো শোনো, ফেরো 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 ফেরো। ওই আমার মন্দিরে নিতে করতে কথা বলে না, তাকাচ্ছে না, চোখের পলক পড়ছে না, তোমরা ফেরো, তোমরা ফেরো। তখন নেতা গোসুন্দর হিসেবে বলেন, তার ঘাড়ে হাত দিয়ে, গৌরীদাস, একটা কথা মনে রেখো, যাহা বিগ্রহ তাই আমরা, যা আমরা, এই দুই ভাই, তাই তো নিতাই গৌর। মন্দিরে তো নিতাই গৌর আছে, ওটা দারুময়ী, মূলত ওটা আমি, আমরাই দুই ভাই। মনে দেখো, এই নিতাই করে সেবা যারা করবে, তুমি করছো তো, পর্যায়ক্রমে করে যাও, মনে করো আমারই সেবা হচ্ছে, এটা মনে রেখো। আর শোনো গৌরীদাস, এই নিতাই গুরুর সেবা তোমরা বংশানুক্রমে করে যাবে, বংশানুক্রমে করে যাও। একটা কথা মনে রেখো, যদি কোনো ভক্ত, প্রেমী ভক্ত এসে তার চোখের জল দিয়ে যদি আমাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে, চোখের জল আমাদেরকে প্রদান করতে পারে, প্রেম আর ভক্তি দিয়ে একটু কাঁদতে পারে, সেদিকে তো আমরা তোমার এই মন্দিরে থাকবো না, সেই ভক্তের পিছু নেব, এবং সেই ভক্তের যেখানে যাব, আমরা নিতাই গৌর সেখানে চলে যাব। সুধীর সজ্জন, এখনো সে মহাপ্রভু থেকে, এখনো মন্দিরের সামনে একটা পর্দা আসে, অটোমেটিক পর্দা আসে, 5 মিনিট থাকে, আর 5 মিনিট সরে যায়। কোনো ভক্ত একাগ্র চিত্তে প্রেম আর ভক্তির দ্বারা তাকে আরাধনা করতে পারে না, মানে একবার তাকিয়ে থাকতে পারে না। কি জন্য? যদি কোনো ভক্তি ভাবা আসে না, নিতাই গৌর সেদিকে তো সে ভক্তের সঙ্গে উনি চলে যাবেন। শুধু সজ্জন, ভক্তের ডাকে ভগবান অবশ্যই আসেন, এর শত শত প্রমাণ আমরা দিতে পারি শাস্ত্রের থেকে। আমরা নই, আমাদের সড়ক গোস্বামীদের যে সমস্ত অনুবাদিত গ্রন্থ আদি আছে, এর থেকে আমরা শত শত প্রমাণ দিতে পারি, ভক্তের ডাকে ভগবান অবশ্যই আসেন একান্ত ভাবে। এটা ধ্রুব সত্য, এটা বেদ বাক্য, ভগবানের বাক্য। কাজে কাজেই সবাই জানো, বিশুদ্ধ ভক্তি প্রেমের মাধ্যমে, মানে গুরু সেবার মাধ্যমে, গুরুদেবের সেবার মাধ্যমে যেন বিশুদ্ধ ভক্তি উৎপন্ন হয়, এবং বিশুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানকে আহ্বান করতে হবে। এই কলিযুগে একমাত্র গুরু সেবা ছাড়া, গুরুদেবের চরণ সেবা, তার তার বাক্য পালন করা ছাড়া আর কোন পদ্ধতি আর কলিযুগে নাই। কলিযুগে তিনি গুরু রূপে আছেন ভগবান, এবং ভাগবত রূপে আছেন, এত প্রমাণ তো ভাগবতে আছে। তিনি একদিকে গুরু রূপে, আর একদিকে ভাগবত রূপে। উদ্ধবকে বলছেন না শ্রীকৃষ্ণ যে, আচার্য মান বিজান আমরা ব্রাহ্মণের কর হিচিত নম অর্থ বুদ্ধি সুয়ত সর্বদেবময় গুরু হোক। বললেন কি, হে উদ্ধব, আচার্যকে আমারই স্বরূপ জানিও, কখনো তাকে মনুষ্য জ্ঞানে আরোপ করিবে না, দেখিবে না। মনে রেখো, গুরুদেব সর্বদেবময়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। আমি গুরু রূপে ব্রহ্মা রূপে আছি, আমি গুরু বিষ্ণু রূপে আছি পালন কর্তা, আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, আমি পালন কর্তা, আমি সংহার কর্তা। তাহলে গুরু যেমন ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, এটা আমারই অংশ। কাজে কাজেই
গুরু আর গোবিন্দকে কোনো আলাদা কোনো জ্ঞান করবে না। যখনই মনুষ্য বুদ্ধি দেখবে, মনে করবে তোমার সাধন ভজন সব তুঙ্গে উঠে গেল, শিখে চলে গেল, গোবিন্দ কদাপি তোমাকে ভালো দেখবে না, তোমাকে তোমার কৃপা মানে তার কৃপা সে লাভ করতে পারবে না। এটা শতসিদ্ধ প্রমাণ। হরে কৃষ্ণ। সেই জন্য আজকে আমরা গুরুর মহিমা কীর্তনে যাব। আমরা এইরকম ভাবে কত কত প্রমাণ, ভক্তের ভগবান চলে আসে, সত্য কথাই। হ্যাঁ, দুর্বা একজন, প্রহ্লাদ একজন, কত কত প্রমাণ বর্তমান কালে। হম, এখনো ভগবান ভক্তকে দর্শন দেন, এখনো দর্শন দেন, এখনো। এই তো কদিন আগত তো গোপাল যা মন্দির থেকে নিতাই করে গিয়ে তারা ধান মাড়াই করেছিল, মানে আজ থেকে 45 মানে আর কি 40 বছর আগে। 40 বছর আগে নিতাই গৌর আশ্রমে ধান ঘুমিয়ে যাচ্ছে। সে সময় তো ধান মাড়াই করে মেশিন পাওয়া যেত না, এই তখন যৌন পাতা ছিল না। তখন বাবাজিরা বললেন কি যে কি করা যাবে, ধান তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই পাড়া থেকে একটা ছেলে নাম আছে মধুসূদন, আমাদের ছোট বাবাজির ধারণ করে বলে কি রাত 1টার সময় এসে, বাপি বাপি ওঠো ওঠো ওঠো, ওঠো তো। বলে কি মধু, তুমি এসছো এ রাত্রে? বলে হ্যাঁ বাপি, এই গোপালের ধান নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি এখন ঘুমিয়ে আছো, চলো বাপ আমরা গিয়ে একটু ধান মাড়াই করে আসি। কি বলিস বাবা, তুই এই রাত 1টা বাজে ধান মাড়াই করো, সকাল হোক। না না তুমি চলো না। দেখুন, যার সম্পদ সেই দেখে সে, তাই না? অনুকূল ঠাকুর বলে গেছেন, একটা বাণী মনে পড়ে যে সে চলবে কিছু, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাব, মানে সমস্ত ভাব্য ভাবনা গোবিন্দের পাদ পদ্ম অর্পণ করতে হবে। নিজে কর্তা হওয়া যাবে না, নিজে দাস হতে হবে। কর্তৃত্ব অভিমান থাকবে না, থাকবে কি দাসত্ব অভিমান থাকবে। নেতা হওয়া যাবে না, সদস্য হতে হবে। আমাদের একজনই নেতা, একজনই সুপ্রিম পাওয়ার, যার অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি একমাত্র আমাদের সর্বে সর্বাধিনাল। তার সেবক আমরা, এটি মনে, সেবকের সেবক, সেবকের সেবক, তস্য সেবক মনে করতে হবে। তাও না, তাহলে সেই দেহে কৃষ্ণ ভক্তি অবশ্যই প্রাপ্ত হওয়া যাবে। হরে কৃষ্ণ। সেই জন্য সেই সময় একটা সময় মধ্যরূপ ধারণ করে স্বয়ং নিতাই সুন্দর মন্দিরে যে দক্ষিণে পাশে সবচেয়ে উল্লম বড় যিনি, উনি আসছেন এই কলিযুগে মহাপ্রভু থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু উনি আছেন বদরাম তত্ত্ব, আর মহাপ্রভু আসছেন কি ভগবত তত্ত্ব। নিজে ধান মাড়াই করলেন ভক্তের, নিজের ধান যাচ্ছে নষ্ট হয়ে, তো এটাকে মাড়াই করে দেখালেন, জগতের জীব দেখো তোমরা সবাই। মুহূর্তের ভিতরে পাঁচ পাঁচ পালা ধান, হ্যাঁ, পালা পর্যন্ত মানে ধান একে মানে লাট দিয়ে আছে, ধানের স্তূপ, মুহূর্তে ধান সব মাড়াই করা হয়ে গেল। অনেক ধান মাড়াই, গুলুম ধান রয়ে গেল। রাত তখন শেষের পথে মধুরূপী নিতাই বলছেন কি বাপি তুমি ঘরে যাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঘোড়ার নাম নিয়ে বাড়ি চলে গেল, হ্যাঁ, অর্থাৎ মন্দিরে চলে এলো। কিন্তু সমস্ত সর্বাঙ্গে তার ধানের হুড়োনাড়া মেখে থাকলো। এদিকে ছোট ভাই দেখছে যে একাম সে মধু গেল কোথায়, লোক পাঠানো হলো এই পাড়া, দক্ষিণ পাড়া, দেখতে পায় সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অনেকদিন ধরে তার জ্বর হয়েছে, টাইফয়েড চলে গেছে, এখন কোন ওষুধে কাজ করছে না, তাকে ভালো ডাক্তার দেখাবে এবং স্যালাইন চলছে। তার মার কাছে বললো কাকিমা, দাদা মধু তো আশ্রমে গেছিল, পাগল হয়ে গেছে, আমার 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 ছেলে তো উঠতেই পারছে না রে পাগল। তখন না গেছিল, না না তুই বাড়ি আশ্রমে যা। তখন বলে কি বাবা যে এই তো ঘটনা। বলে কি? তখন মন্দিরে কি দেখতে পায় আমার নিতায়ের চরণে গায়ে হারে হরিবল হরিবল, নিতাই জয় নিতাই, ধান ধানের হুড়ো নাড়ায় ভর্তি আছে। এতে কি প্রমাণিত হলো যে ভক্তের বোঝা ভগবানই বয়, ভক্তের বোঝা ভগবানই বয়। অর্জুন মিশ্র যেমন ছিল, বিশ্বাস ছিল যে ভগবান কেন পাবে, ভক্তের দ্বারা ভগবান ভগবান বহন করেন, কিন্তু তা শোনেন নাই ভগবান। তিনি কৃষ্ণ বলরাম রূপে ছদ্মবেশ ধারণ করি ওই ভক্তের বাড়িতে 2 বোঝা চাউল ডাউল তরি তরকারি মিষ্টি মিঠাই যা কিছু লাগে সব দিয়ে আসলেন, এবং সেখানে রান্না হলো। উনি প্রসাদ পেতে ভগবান চলে গেলেন। এ কার ভক্তিতে মা? একমাত্র ভক্তের ভক্তিতে। বিশ্বাস ভক্তি অন্য জিনিস।
তো সেই জন্য যেমন দ্রৌপদী বলেছিলেন যে আমার এই অবস্থার জন্য, রজস্বলা অবস্থায় কুলাঙ্গার, দুরাচারী, মদ্যপায়ী, কামাসক্ত, হ্যাঁ, অনাচারী, ব্যভিচারী, এই দুঃশাসন আমাকে নিয়ে আসছে, হ্যাঁ, কেশাকর্ষণ পূর্বক এই রাজসভায়। উনি বলেছিলেন এই সভায় আমাদের গুরু দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য, পিতামহ, পঞ্চ স্বামীগণ সবাই তো আছেন, আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো আপনারা আছেন, কই কেউ তো কথা বলছেন না, আপনারা রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। ওই দিন কিন্তু কেউ কিন্তু আসেন নাই, সবাই অবনত মস্তকে অশ্রু বিসর্জন ছাড়া আর কোনো উপায় ছিল না। অর্জুন দ্রৌপদী ভাবলেন এই সভায় আমার আপন বলে কেউ নাই, যে থেকে থাকে আমার একমাত্র দ্বারকাধীশ কৃষ্ণই আছেন। তখন এক বললেন কি, কৃষ্ণ হে সখারে মোর, হে দ্বারকাধীশ, তুমি কৃপা করে আমাকে তোমার এই সখীর সম্ভ্রম তুমি রক্ষা করো, রক্ষা করো। তোমার অদূরে দাঁড়িয়ে আছে কে? কৃষ্ণ বলছে কি, সখী তুই আমাকে অন্তরে দেখ, বাইরে দেখ। তখন আর কি এই আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণেশ্বর, তুমি তোমার দাসীর মান, তুমি সম্মান তুমি রক্ষা করো। তখন গোবিন্দ এসে বললেন, ভয় নয়, ভয় নাই দ্রৌপদী মা বই, আমি তোমার সম্ভ্রম আমি রক্ষা করছি। তখন কৃষ্ণের কৃপায়, ভগবানের কৃপায়, ভক্ত শিরোমণি চূড়ামণি দ্রৌপদীর ডাকে ভগবান দূরে থাকতে পারেন নাই, ওই দ্বারকায় উনি এসেই তাকে রক্ষা করেছিলেন। কাকে? দ্রৌপদীকে। শত শত প্রমাণ আছে, ভক্তের ডাকে ভগবান নেমে আসেন। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। কোথা থেকে নামে? বৈকুণ্ঠ থেকে এই ভূলোকে নামে, হরি নামে নামে। সেই জন্য বাবা, অন্য ধ্যান, অন্য জ্ঞান, অন্য চিন্তা সব বাদ দিয়ে, যোগ মানে বেশি মানে বেদ বেদান্ত এই সমস্ত মুখস্থ না করে একমাত্র তীব্র ভক্তির দ্বারাই, বিশুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে আহ্বান করলে ভগবান অবশ্য তিনি আমাদেরকে সর্বক্ষণ তার নয়ন পথের প্রতীক রাখবেন। আমার গোবিন্দ কখনো আমার নয়ন থেকে অনুরোধ যেতে পারবেন না, আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন, এতে কোনো সংশয় নাই। শুধু সজ্জন, এ পর্যন্তই আমাদের আজকে আমাদের গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল রাধারমণ দাস গোস্বামী মহারাজ মহোদয়ের আগামী অনুষ্ঠান আসছে 3রা মার্চ মঙ্গলবার, শুভ দিবস। তার আগে আর 7 দিন আগে ভাগবত পারায়ণযোগ্য হবে। 4ঠা মার্চ, 5ই মার্চ এক নাম সংকীর্তন তারক ব্রহ্ম নাম, আর 6ই মার্চ হবে 64 মন্ত্রের ভোগরাগ এবং গুরুদেবের সূচক কীর্তন। তাই আগের থেকেই আমাদের এই পরিকল্পনা এবং প্রাণবন্ত এবং যারা ভগবান তার কৃপা করে পাঠিয়েছেন ধরাধামে, সেই মহিমা কীর্তন আমি ব্যক্ত করছি। তো অনুষ্ঠান তো আগতের সামনে, শুধু ভক্ত সজ্জন মন্ডলী সবাই মন্দির সম্মান সবাই। তা এক সময় এই কেশবদেবের গোপালজি মন্দির থেকে গিয়েছিলেন মদন গোপাল মহন্ত মহারাজ, প্রয়াত মদন গোপাল মহন্ত মহারাজ। ইনি আছেন গুরু মহারাজের পিতামাতার গুরুদেব। তখন গুরু মহারাজ আপনি আবির্ভূত হন নাই। গুরু মহারাজের জ্যেষ্ঠ ভ্রাতা অরবিন্দ বাবু তখন প্রকট, উনি তখন অপ্রকট, উনি তখন গুরু মহারাজ প্রকট হন নাই। তা উনি একদিন বলছেন কি, পূর্ণচরণ তোমার তো একটা ছেলে অরবিন্দু, আমি দেখতে পাচ্ছি আয়নার মতো, তো মানে হে মা সবেদা, তোমার কোল আলোকিত করে একটা অসামান্য মহাপুরুষ আসবে এবং গুণিয়ে মানে শিলে, হ্যাঁ, ভক্তি আর ভক্ততে অপরিসীম হবে এবং সে হবে হাজার হাজার পাতকের উদ্ধারক এবং নিরভিমানী, অত্যন্ত বুদ্ধিমান, বিদ্বান পণ্ডিত। তিনি দেশ থেকে দেশান্তরে সর্বত্র তিনি হরিনামে মত থাকবে, গোপালের সেবা করবে এবং তার ছত্রছায়ায় যারা আসবে তারা ধন্য হয়ে যাবে। তো এই বলে বললেন কি, দেখো তাড়াতাড়ি আসবে। তাই দেখুন
1-2 মাসের ভিতরে আমার গুরু মহারাজ চলে আসলেন তার উদ্ধারে, তার মাতা সাবেদার উদ্ধারে। যথাসময় আবির্ভূত হলেন। সেই দিন ছিল পহেলা মাঘ, শুক্রবার, রটন্তী কালিকার শুভ সন্ধ্যায়। আমি সালটা বলেছি কত, 1367 সন। একদিকে কাজলা নদী, তার তীরে ওখানে একটা গাছ ছিল স্বর্ণ চাপা, পাশে যদি একটা মন্দির ছিল, উনি ভূমিষ্ঠ হলেন মন্দিরেই। তাই যাই হোক, তার শুভ লক্ষণগুলো সবকিছু অত্যন্ত সুলক্ষণযুক্ত বালক তিনি। সবাই তার রূপে গুণী মুগ্ধ হয়ে গেল। যে দেখে সে বলে কি এ তো অসামান্য মহাপুরুষ হবে। তার চোখের চাউনি, গায়ের বর্ণ, তার সেই মানে তার দেখেই সবাই ধারণা ইনি ইনি একজন অসামান্য মহাপুরুষ হবেন। তা আদর করে নাম রাখলেন কি, ভোলানন্দ। কি নাম, ভোলানন্দ। তার এক পালিত মা ছিল, এনার নাম ছিল শান্তিলতা মা। বর্তমানে উনি ভারতে আছেন। বাড়ি ছিল কোটগাঁয়, নদীর উপর কোটগাঁ ছিল। তো ওনাকে দেখতেন তিনি প্রায়, উনি ছেলের মতো দেখতেন, ওনার তো ছেলে না ছিল না, তা ছেলের মতো দেখতেন ভোলানন্দকে, তুই আমার ছেলে। এইভাবে কিছুদিন যায়, মানে একটু একটু বুঝলেন মোটামুটি হামাগুড়ি দিয়ে শিখতে লাগলো, শিখলো একটু। হামাগুড়ি দেয় দেয়, হাঁটি হাঁটি পা পা একটু হাঁটতে পারে, পড়ে যায়। এক অপূর্ব মোটামুটি দর্শন, ঠিক বালক গোপালের মতো। চরণে নূপুর ঝুনঝুন করে বাজছে, কোমরে একটা মানে সেই নূপুরের সে বাজছে একটা ঘাগরি মতো, মানে শব্দ হয়, গুন করে শব্দ হচ্ছে। সবাইকে অবাক করে দিচ্ছে মহাপুরুষ ভগবান আমার গুরু মহারাজ। একদিন কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, ঝড় আগে উনি কখন যে চলে গেছেন কোথায় মন্দিরের ভিতরে বসে পূর্ব দিকে মুখ করে, উনি বিড়বিড় করে একজন কি বলছেন আর ধ্যানস্থ হয়ে গেলেন। এইদিকে সারাটা মানে অনেক 1-1.5 ঘন্টা বিশাল আকার কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, একটা দিনের তাণ্ডব শুরু হয়ে গেল। হ্যাঁ, এমনকি মন্দিরে যে খড়ের চালটা উড়িয়ে নিয়ে কাজলার ভিতরে ফেলে দিল। উনার সাথে কোনো ভ্রুক্ষেপ নেই, দৃষ্টি নাই, উনি একেবারে আপন ভোলা। তাই ঝড় থামার পর সবাই বলতে লাগলো, তাই তো আমাদের সে ভোলা কোথায় গেলো, ভোলা ওকে দেখছি না, দেখো দেখো সে কি, দেখো দেখো। তখন দেখতে পেলেন সবাই মন্দিরের ভিতরে উনি ধ্যানস্থ আছেন, পরব্রহ্মের সঙ্গে উনার ধ্যানস্থ, মানে তার সঙ্গে উনার সেই যোগাযোগে উনি রত আছেন। তার কোনো বাঁচে জগৎ দৃষ্টি নাই। ধাক্কা দিলেন, এই এই বলা, ওটো ওটো ওটো। কি হলো, তোমরা আমাকে জাগিয়ে দিলে কেন? আরে পাগল ছেলে, দেখছিস না এই মন্দিরে, মন্দিরে সে চালটা নাই, চাল মানে সেই খড়ের চালটা নাই। ও তাই তো, এ কখন ঝড় হলো, কখন হলো? তিনি আপন ভোলা, তাই না? তিনি ভুলে আছেন ভগবানের ধ্যানে, তিনি জাগতিক সবকিছু ভুলে গেছেন। তাই তার কোনো কিছু তার দৃষ্টিগোচর হয়নি, কর্ণগোচর হয়নি। তার দেহত্ব বসছিল না, দেহস্থিতি লোপ হয়ে গেছিল। তিনি ছিলেন পরব্রহ্মের সঙ্গে পুরোপুরি ভাবে তিনি ধ্যানস্থ। ধীরে ধীরে একটু বড় হলেন। অনেক কথা সে, আমি একটা পদ রচনা, আমি একটা গ্রন্থ রচনা করেছি। এই গ্রন্থের নাম দেওয়া আছে শ্রী রাধারমন চরিতামৃত। এটা আমি রচনা করেছি আজ থেকে 28 বছর আগে। গুরু মহারাজ আজ তিনি 29 বছরের পর, মানে মানে মহা সেই তিরুপতি স্মরণ অনুষ্ঠানটা হতে চলেছে 29তম। আমার এই গ্রন্থ লিখছি আমি আজ থেকে 28 বছর আগে। এতে আমি পুরাপুরি ভাবে সমস্ত কিছু না, সারা জীবনের ওনার সেই ইতিহাস, ওনার আবির্ভাব থেকে শুরু করে তিরভাব পর্যন্ত আমি এটা সন্নিবেশিত করেছি। অপূর্ব গ্রন্থ। এটা ভক্তদের কৃপা হলে পারে এটা আবারও মোটামুটি পাবলিসিটি করবো, ভক্তদের কাছে আমরা দ্বারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি, উনি যখন বড় হলেন, একটু বড় হলেন, 6 বছরের পদার্পণ, ভর্তি করা হলো। উনি প্রথম থেকে ফার্স্ট বয়, ঠিক আছে, 1 থেকে ফার্স্ট বয়। আবার 2-তে গেলেন, সেখানে ফার্স্ট বয়। 3-তে একই অবস্থা, উনি সুনামের সঙ্গে 5 পাস করলেন। এর ভিতরে একটা কবিতা, একটা অনুষ্ঠান ছিল, এটা নাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তখন ওনার পিতা ছিলেন একজন হেডমাস্টার প্রাইমারি স্কুলের, পূর্ণচরণ। ওনাকে বললেন গুরু মহারাজ, বাবা বাবা শোনো, বাবা শোনো, আমি একটা নিজের কবিতা বলবো, স্বরচিত কবিতা বলবো, আমাকে একটু সময় আমাকে দেবে তো?
হ্যাঁ তুমি বলো বলো বলো। তা বললেন সেখানে কয়েকশো লোকের ভিতরে টিচাররা আছে, ছাত্ররা সবাই আছে। কোথা থেকে এক দৌড়ে এসে, খুব দ্রুত বেগে এসে, আমার না ভোলা, পেট আমার খোলা, আমি থাকি রাজার বাড়ি, ভাত খাই 3.5 হাঁড়ি। যদি দেখি ব্যাঘ্র, মানে যদি দেখি ব্যাঙ, লাফ দিয়ে ধরি তার ঠ্যাং। যদি দেখি ব্যাঘ্র, ছুটিয়ে বেলায় শীঘ্র। এই বলতে বলতে উনি কোথায় যে অন্তর্ধান হয়ে গেলেন তাকে আর পাওয়া গেল না। তারপর যখন পুরস্কার বিতরণের সময় সবথেকে বড় বড় যে পুরস্কারটা, 1 নম্বর পুরস্কার আমার গুরুজি প্রাপ্ত হলেন। জয় নিতাই। এই যে আমার গুরু মহারাজ নিজে উনি সরস্বতী পূজা করেছেন, উনি বললেন কি, এই শোনো ভক্তগণ, ব্রাহ্মণ লাগবে কেন? সেই সেই পূজার সেই কবিতার সারমর্ম এটাই ছিল, হে মা বাগদেবী, হে মা বাগদেবী, পরম বৈষ্ণবী, আমরা সন্তান সন্ততিগণ তোমারই, আমরা কি দিয়ে তোমাকে বুঝিব বলো? আমাদের নাই জ্ঞান, নাই বুদ্ধি, নাই ভক্তি, আমরা একটা অর্বাচীন। তা আমরা একটাই একটাই তোমাকে চাই, মা সরস্বতী বা মা বাগদেবী, আমাদের তুমি কৃপা করে কৃষ্ণ ভক্তি দাও। অন্তিম সময়, অন্তিম সময় যেন, অন্তিমেতে গিয়ে যেন রাধা মাধব শরণ প্রাপ্ত হতে পারি। জয় রাধে গোবিন্দ বলে আমরা যেন গোলক ধামে যেতে পারি। মা তুমি একটু আশীর্বাদ করো। এই কবিতার সারমর্ম এটুকু ছিল। এটা আমরা উল্লেখ করেছি গ্রন্থে। উনি নিজেই সবকিছু করতেন, নিজেই সবকিছু। তারপর হাই স্কুলে গেলেন। একদিন সেই বৈশাখ মাস, ওনার বাবার সঙ্গে হাটে গিয়েছেন তুলারামপুর। সেখানে গিয়ে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। বাবা শিগগির চলো, এই একটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। বাড়ি আসতে আসতেই মানে ঝড় শুরু হয়ে গেল, মানে অলৌকিক। আর ওখানে অনেক অনেক মানে ইয়ে ছিল, তুলসী কানন ছিল, তুলসী বাগান ছিল। আমার একটা কাজ ছিল কি, কলেজে যেতেন, আর ওই সারা দিন ধরে কলেজ থেকে এসে রাত ভরে উনি একটু ঘুমোতেন না। ভালো করে সবাই বুঝবে যে একটু ঘুমোতেন না, রাত ভরে হরিনাম কীর্তন করতেন। উনি বলতেন যে মনি, আমাকে বললেন কি, দেখ, যেমন আমি দেখেছি হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম উনি জপ করতেন, তুই জানিস আমিও 3 লক্ষ নাম জপ করেছি। তুলসী কারণ থেকে থেকে উনি বাকসিদ্ধ হয়ে গেলেন। কত দুরারোগ্য ব্যাধি, কত সমস্যা নিয়ে আসতো তার কাছে। ওনাকে, ওনাদেরকে এমন আশীর্বাদ করতে সঙ্গে সঙ্গে, যা যা তোর এখনই সেরে যাবে, যা, সুস্থ হয়ে গেছে। অনেক অলোক ঘটনা ছিল না জীবনে, অনেক করেছেন তিনি। একদিন গোড়গাঁয় একজন ভদ্রলোক, তার 15-20 বছর হবে, পেটের ব্যথা হয়েছিল, কিন্তু সারে না। কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কোনো আরোগ্য হয় না। এখন এমন পর্যায়ে চলে গেছে, একটা জটিল পর্যায়ে হয়। এখন বলছে কি, যে ওনার মৃত্যুটা অনিবার্য হবে, ওনার মৃত্যু অবশ্যই যাবে। এখন মরণকালে কি করবে, তার স্বজনরা তাকে নিয়ে কান্নাকাটি করছে। উনি শীতকাল, পৌষ মাস, একখানা ভাগবত হাতে করে নিয়ে আর এক হাতে সাঁতরায় গিয়ে উপহার গিয়ে বলছে, কে এখানে কান্নাকাটি কেন করছো তোমরা? বাবারে ভোলানন্দ, এই ঘটনা। বলে উনি অসময় মরতে পারে না, ওনার আয়ু আছে। শোন শোন রে, তার শিখির এদিকে আয়, এই নিয়ে একটা নিরামিষ পাত্রের জল নিয়ে আয়, গঙ্গার জল নিয়ে আয়। আনা হলো, 7টা তুলসী পাতা দিয়ে বলেন কি, শোন, এই জলটা এখন খাওয়াই দাও তো। খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই, হ্যাঁ, সুস্থ হয়ে গেল। যে পেটে পেটে যে নিদারুণ যন্ত্রণা ছিল, নিদারুণ যন্ত্রণা, মুহূর্তের ভিতরে যেমন সব এক জল হয়ে গেল। যেমন আগুনে জল দিলে আগুন নিভে যায়, আমার গুরু মহারাজের হস্ত স্পর্শ জল পেয়ে তার পেটের যন্ত্রণা নিমিষেই বিলীন হয়ে গেল। তখন চলে এলেন আবার সে নিজ নিজ আলয়ে দিতায়। যখন উনি গেলেন, সেই সে কলেজের, কোন কলেজে পড়তেন? ভিক্টোরিয়া কলেজে পড়তেন উনি। উনি সবার থেকে সেরা ছাত্র, সবার থেকে সেরা ছাত্র। ওই টিফিনের সময় যেমন আমরা কি করি, আমরা কি করি টিফিনের সময়, যেমন আমরা ওই সময়টা আমরা কোনো হয়তো অনৈতিক কাজ করি, কথা কথা, কোনো খেলাধুলা করি, বা কোনো ওই হাসি রং তামাশা করি। কিন্তু গুরু মহারাজ বলতেন কি, দেখ ভাইরা তোরা, হে ভাইরা, শোন ভাইরা, আমরা এই মুহূর্তে আয়, আমরা একটু কীর্তন করি। কর্তালি ওদেরকে নিয়ে
উচ্ছ্বাসে কীর্তন করতেন ওই আধা ঘন্টা 1 ঘন্টা, টিফিন যে কয়টা মন থাকে। এইভাবে সকলকে তিনি কৃষ্ণ প্রেমবন্যা ভাসিয়েছেন। হ্যাঁ, ভিক্টোরিয়া কলেজের থেকে এক চান্সেই আইএসসি পাস করে, উনি তো সায়েন্সের ছাত্র ছিলেন, আইএসসি পাস করে উনি চলে এলেন কেশবডুবি গোপালজি মন্দিরে। কমিটি বৃন্দ ওনাকে সানন্দে সানুগ্রহে গ্রহণ করলেন। হাজার হাজার ভক্তবৃন্দ আসতে লাগলো, সবার মাঝে ওনাকে অভিষেক করে ওনাকে গুরুপদ অভিষিক্ত করলেন। হাজার হাজার ভক্তবৃন্দ এসে গেল। তারপর আমরা আসলাম। এই অদম দুরাচার, আমি প্রথম ওনার পদে আশ্রয় নিয়েছিলাম। উনি আসার পর পরই এই অধমকে উনি কৃপা করলেন। এবং বাবাজি বেশ আমাকে প্রথমে দিলেন যে, বাবা তোকে দিলাম এই বাবাজি বেশ, এই সন্ন্যাসী বেশ, তুই আমার প্রথম শিষ্য। শোন, এখন থেকে গুরুই তোর ধারক বাহক, গুরুই তোর বিপদের কাণ্ডারি, গুরুই তোর সবকিছু করবে। তুই গুরু গোবিন্দের ভজন কর, গোপালের সেবা কর, তাহলে তোর পুনর্জন্ম হবে না, গুরু কৃপায় তোর সদ্গতি হবে, ভগবানের নৈকট্য লাভ করতে পারবি। তার যে এই যে শ্রীবদনের বাণী কোনোদিন কি ভুলতে পারবো বলেন? কোনোদিন পারবো না। তাই গুরুদেব সেখান থেকেই আমাকে উনি কৃপা করে অধমকে, হ্যাঁ, আমি ছিলাম কাকের মতো, উনি আমাকে গরুড় মনে করলেন। কাক যেমন একটা কর্কশ টাইপের কাক, মানে একটা, মানে একটা একটা দেখতে অসুন্দর, কিন্তু উনি কৃপা করে আমাকে গরুড় গরুড় পদে অভিষিক্ত করলেন। তুই আমার গরুড়, তুই কাক নোস। আমি যাকে আশ্রয় করি, আমার চরণে যাকে আশ্রয় দিই, সে কখনো তার অসৎগতি হতে পারে না। পরমানন্দ, এখন তো মনে করবি গোপালজুর সেবা তুই করবি, গুরু গৌরাঙ্গের পরম্পরা সেবা করে যাস। আমার অনেক প্রশ্ন ছিল, শোনেন। আমি ছিলাম, জন্মস্থান ছিল আমার শালিকাতানা। আমি ওখান থেকে এসে আমার প্রথম প্রশ্ন ছিল, গুরু মহারাজ, বদ্ধর মুক্তের ভিতরে প্রভেদ কি? ভগবান সাকার কি নিরাকার? ভগবান কি সহজ পদ্ধতি কি? ভক্তি, জ্ঞান, বুদ্ধি, বৈরাগ্য শ্রেষ্ঠ কোনটা? উনি আমাকে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝে দিলেন, একেবারে 16 to 18 ভাবে। আমি মুগ্ধ হয়ে গেলাম, মুহূর্তে মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবলাম, ইনি আমার ভগবান, ইনি আমার একমাত্র পথ প্রদর্শক, আমার দ্রষ্টা, ইনি আমার একমাত্র আমার ভগবানের কি লোক নিতে পারবেন। ঠুসে চরণে পড়ে গেলাম, গুরু মহারাজ এই অধমকে একটু আশ্রয় দিবেন আপনার চরণে। উনি বললেন, দেখ রে, তুই বড় ভাগ্যবান রে, তুই চলে আসছিস, তাই গোপালের সেবা কর। যথাসময় আমাকে দীক্ষা প্রদান করলেন তিনি। অষ্টাদশ অক্ষর মধ্যে দীক্ষা প্রদান করে তার তার 3 মাসের ভিতর আমাকে সন্ন্যাস দিয়ে আমাকে সেই বাবাজি বেশ দিয়ে বললেন কি, পরমানন্দ, আজ থেকে তুই সমস্ত দেখাশোনা কর, গোপালদের সেবা কর, ভক্তি আর প্রেম দিয়ে ভগবানকে ডাক, আর আমি তো আছি, তোর কোনো ভয় নাই। তার অভয় বাণী, তার যে বেদ বাণী, আমি সেখান থেকে আমি সর্বক্ষণ আমি কায় মনোবাক্যে সেবা করে নিয়েছি। ভক্তগণ, আমি বিপদ সম্পদে আমি কখনো তার তার আমি আস্তাহারা হইনি। আমার গুরুদেব যাটা বলেছেন আমি সেই পথে চলার চেষ্টা করছি এখন মাত্র। তারপর শ্যামানন্দ, কৃষ্ণদাস, রামানন্দ, শিবানন্দ, কত ভক্তগণ এসে গেলেন। আনন্দের বন্যা হয়ে গেল এখানে, এক আনন্দের বাজার হয়ে গেল কেশবডুবি। এই দেখতে দেখতে এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশ ভারত দিয়ে প্রত শিষ্য হয়ে গেল ওনার। সবাই তার গুণ গাইতে পঞ্চমুখ, সবাই তার গুণ গাইতে পঞ্চমুখ। এমনি ভাবে উনি তীর্থ ভ্রমণ করেছেন বহু জায়গা। একদিন বললেন কি, পরমানন্দ, এই যুগে, এই কলির যুগে নামের কোনো বিকল্প নাই, তাই তুমি এক কাজ করো, সবাইকে ডেকে ডেকে আমার কক্ষে এসো। আমি রাত্রে আহার করছি, মানে প্রসাদ পেয়ে তোমাদের সঙ্গে আমার ইম্পর্টেন্ট আলোচনা আছে। আমরা গিয়ে বসলাম, গুরু মহারাজ ওরা চরণ সেবা করছি। বললেন কি, দেখো, আগামী কাল থেকে ঠিক সন্ধ্যার সময় তোমরা এক একজন করে ও দক্ষিণ মাসে যেতে তাদের ঘরটা দেখছো না পরিত্যক্ত,
জরাজীর্ণ। তোমরা একজন সন্ধ্যার দিকে বসবে আর ভোরে আসবে, সারা রাত ধরে কৃষ্ণ নাম হবে, অবিরাম ভাবে চলবে, কোনো কোনো বিরক্তি বোধ হবে না, কোনো কোনো রেস্ট নয়। আমি শুনতে পাবো, জোরে জোরে নাম করবে এরকম ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার নাম করো। সতীশ ভক্ত সজ্জন আমরা পালাক্রমে এক একদিন এক একজন করে হরিনাম করতাম। কি আর বলবো, আমি নিজেই তার প্রমাণ যে নাম নাম ইজ অভিন্ন, এটা প্রত্যক্ষ করা হলো। এতে কি বলবো আর, নাম নাম ইজ অভিন্ন, নাম করতে করতে নামই এসে প্রকট হয়, এটা বাস্তব সত্য কথা ভক্তরা। তো গুরুমুখের, সে গুরুমুখে পদ্ম বাক্য, হৃদয় করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, তাই না? আমি সত্য সত্য গর্বিত আনন্দিত, এমন সদগুরুকে প্রাপ্ত হয়েছি আমার বহু জন্মান্তরের সাধনা। এবং কি দেখো, একটা ঘটনা হয়ে গেছে। হঠাৎ করেই রাত একটার সময় কি বলছে, ওনার শিবারে গিয়ে গোপাল স্বয়ং গিয়ে, এই এই রাধারমন, রাধারমন, ওট 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 ওট, এই উত্তরে কলা গাছে না, ওই কলা বাগানে এক কাঁদি কলা পেকে আসে, তুই তো জানিস না, তুই শিগগিরই ওদেরকে বল কেটে এনে ভোগ লাগাক। লাল্লাম সেরে উঠেছে। আমার গুরুদেবকে বললেন, এই ওট ওট ওট। সেই মুহূর্তে রাত একটা দেড়টার সময়, এই তোরা শিগগির আয়, শিগগির আয় আয় আয়, এই ঘটনা। শুধু সজ্জন গিয়ে দেখতে পেলেন, আমরা দেখতে পেলাম, সত্য সত্যই এক কাঁদি কলা, ফুটিয়ে কলা একেবারে এত সুন্দর পেকেছে না, হ্যাঁ, একটা হলুদ হয়ে গেছে। সেই মুহূর্তে কলা কেটে এনে প্রভাত সকাল হলো, একেবারে অর্চনার পর পরেই আমি নিজে সে কলাগুলো গোপালের সেবা দিলাম। আর গুরু মহারাজ সেই পারসটা নিয়ে সবাইকে দিলেন নিজে পাশে। আর ঘন ঘন জয় গোপাল জয় গোপাল বলে উনি আর চিৎকার করছে, গোপাল তোমার অসীম কৃপা, অসীম কৃপা, অসীম কৃপা। শুধু সজ্জন একদিন ভক্তবৃন্দ, উনি ভক্তমালা গেছেন গুরু মহারাজ, এই যে ধনেশ্বরকাতি, অনেক বাড়িতে আছেন বসে, বাড়ির শ্রীবাসের বাড়ি, শ্রীবাস। হ্যাঁ, সেই মাকে বলছেন কি, ঘরের সামনে ছিল একটা ডালিম গাছ, বহু বছর ডালিম গাছটা আছে বহু বছর ধরে, কিন্তু ওর ফুল হয় না, ফল হয় না। সেই ৩৬ মাসে কি হাজির বসে বলছেন কি, এ মা, মা শোন শোন, ডালিম পেড়ে নিয়ে আয় না, ডালিম ওই দিন ডালিম পেকে রয়েছে যে। তখন কি দেখতে পাই কি সুন্দর ডালিম, একেবারে লাল, লাল টস টস করছে, হ্যাঁ, পেকে পেকে একদম, মানে একদম দ্বিখণ্ড, মানে একদম ভেতরে মানে কুয়াগুলো বেরিয়ে গেছে একদম, কি সুন্দর ডালিম, পাকা ডালিম। আশ্চর্য গেলেন যে আমরা সকালে সন্ধ্যা দেখি কোনো ডালিম না, এই গাছের ফুল না ফল কোনো কিছু হয় না, আর ডালিম কোত্থেকে এলো? গুরু মহারাজ বাক্য ছিল একবার বেদ বাক্য, যা বলতেন ঠিক তাই। আমি কি বলবো আর বলেন, গুরু মুখ আমরা আমরা এখনো ধান পেয়েছিলাম, কিন্তু কর্মফলে এসে ধানকে হারিয়েছি। ওনার স্থূল ধর নাই, কিন্তু ওনার ওনার সূক্ষ্ম দিব্য ধ্বনি এখন আমাদের মাঝখানে উনি আছেন, এখনো উনি সাড়া দেন, এখনো সাড়া দেন। উনি বলেছেন যে গুরু কিন্তু অন্তর্যামী রে পরমানন্দ, অন্তর্যামী। উনি আসছেন, ওনার দৌড়ে এই পাখা নিয়ে রে, এই জল নিয়ে রে, আমরা কত আনন্দে ছিলাম, ১০-১২ জন ভক্তবৃন্দ থাকতো এখানে। সে কথা বলতে গেলে, অতীতের কথা বলতে গেলে চোখে জল চলে আসে, অধৈর্যে যেতে হয়। তখন যাই হোক আর কি, গুরু মহারাজ তারপরে বহুত তিনি করেছেন, এপার বাংলা ওপার বাংলা দিয়ে। একবার ভক্তবৃন্দ আগে কিন্তু কয়েকবার করে ঘুরেছেন, কিন্তু এই লাস্টে পর্যায়ে উনি বৃন্দাবনে গিয়ে ঋষভবন্ধু রাজার রাজনন্দিনী যে মন্দিরটা, তার তো একটু দূরে হবে, 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার হবে, সেটা একটা গোবিন্দ মন্দির। সেইখানে উনি বললেন কি, দেখো বাবারা, তোমরা এখানে বৈশাখ আমি দেখে আসে মন্দিরটা কি আছে। উনি বৈশাখ মাস একাকি সেখানে গেলেন, কিন্তু অত্যন্ত খরতাপ, অত্যন্ত রৌদ্রের তীব্রতা, তাই না? হাঁটতে হাঁটতে যে চলেছেন,
চরণে সেই পাদুকা দেন নাই, কিন্তু অন্তরে গভীর আশা আকাঙ্ক্ষা, অধীর আগ্রহ নিয়ে চলেছেন যে ওখানে গেলে কোনো জলের ব্যবস্থা আছে। জলের ব্যবস্থা, প্রাণটা দুরু দুরু করছে, প্রাণটা বেরিয়ে যায়। কিন্তু ওখানে গিয়ে দেখতে পেলেন সেখানে আশ্রমে কোনো জনমানুষ শূন্য। একজন রন্ধন করছে, রন্ধনশালাতে তার মুখটা বাঁধা আছে, ঘরের দরজা দেওয়া আছে। উনি কথা বলতে শ্বাস পেলেন না, কি জানি কি বলতে কি বলবো, অপরাধ এসে যায়। উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ক্রন্দন করতে করতে নিজেকে দিনাতি দিন কাঙাল মনে করে যে হায়রে আমার প্রাণটা বেরিয়ে যাবে এখনই, জল অভাবে আমার মৃত্যু নিশ্চিত হবে। তা মৃত্যুর সময় আমি আমার রাধারানীকে ডেকে যাই। মন্দির বারান্দায় এসে মাথা কুটছে, রাধারানী রাধারানী, ওগো রাজরাজেশ্বরী, ওগো বৃন্দাবনে বিলাসিনী, ওগো শ্যাম সোহাগের সোহাগিনী রাধে গো বৃষভ রাজনন্দিনী, আমার মৃত্যু নিশ্চিত। তুমি তো বলেছো বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না। তা আমার মৃত্যু, আমার এই এই যে অন্তিম সময় তুমি কোথায় রাধে, কোথায় রাধে? বলতে বলতে উনি অচেতন হয়ে গেলেন। ফুল অচেতন নয়, অচেতন আর মানে চেতন, অচেতন, অবচেতন। উনি অবচেতনে আছেন, মানে চেতনও না আর অচেতনও না, উনি অবচেতনে আছেন। তখন হঠাৎ করে নানা কণ্ঠে কে বললো, এই এখানে কি বললেন, কাহা আদমি হে, কাহা আদমি পিয়াবে জল, পানি পিয়াবে। হ্যাঁ, কে আছো, কোথায় আছো? তখন এই সময়টা আমার গুরু মহারাজ তিনি হঠাৎ করে বললেন, তাই তো, কে কে? দেখতে পেলাম পিছনে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব সুন্দরী নারী। তার রূপ লাবণ্যে বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। তার মাথায় এক ঘোড়া জল, স্বর্ণ ঘোড়ায় মণি মুক্ত হীরো কাঞ্চনে পরিপূর্ণ দেহটা, তার অঙ্গ প্রত্যঙ্গে মণি মুক্তির কাঞ্চনে পরিপূর্ণ থেকে পরিপূর্ণ। মুখখানে ঘেমে গিয়েছিল, মনে হলো যেন সেই স্ফটিক নির্গত হচ্ছে, মানে বদন দিয়ে। মাথা নিচু করে বলে, মা তুমি আমাকে জল দাও। এক ঘটি বের করা হলো, এক ঘটি জল দিলে উনি উদার করে পান করলেন। ভাবলেন এত সুন্দর জল জীবনে কোনোদিন পান করিনি। পান করা শেষ হয়ে গেল, রাধারানী অন্তকে অন্তর্ধান হয়ে গেলেন। কে কে আমাকে জল দিল, কে আমাকে বাঁচালো? তাকে আর পাওয়া গেল না। তবে কি আমার আরাধ্য, আমার আরাধ্যা দেবী, আমার বৃন্দাবনেশ্বরী আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমার সঙ্গে কপটতা করা হলো কেন, আমার সঙ্গে সাধনা কেন করা হলো? ওগো রাধে, তুমি আমাকে দর্শন দিয়ে আমাকে বঞ্চিত করলে তোমার চরণ থেকে। শোনো রাধে, আমার প্রতিজ্ঞা, এইবার বাংলাদেশে কি ভারতে গিয়ে এসে আমি সর্বস্ব ত্যাগ করে তোমার বৃন্দাবনে এসে আমি নেব অযাচিত বৃত্তি নিব, আমি লোকালয়ে থাকবো না। তুমি আমাকে কিছু না দিলে আমি কিছু গ্রহণ করব না, এটা এটা রাধারমণের প্রতিজ্ঞা। অযাচিত বৃত্তি, যে বৃত্তি নিয়েছিলেন আমরা জানি, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী নিয়েছিলেন, সেই বৃত্তি নিবেন। মাধবেন্দ্রপুরী যেমন বৃন্দাবনে ছিলেন, গোপাল তাকে দর্শন দিলেন, এসে বললেন, এই মাধবেন্দ্রপুরী, আমি এখানে বড় কষ্টে আছি, সেবকরা চলে গেছে মেলেশ্বর ভয়ে, তাই আমরা এখানে আছি, আমি আছি, তুই আমাকে এখান থেকে উদ্ধার করে। সেই মুহূর্তে মাধবেন্দ্রপুরী সেই গ্রামে প্রবেশ করে বললেন, হে গ্রামবাসীগণ, আপনারা উঠুন চলুন, হে যুবক বৃন্দ, আপনাদের গ্রামে গোপাল প্রকট হয়েছে। তখন খুঁজতে খুঁজতে দেখতে পায় গোপাল স্বয়ং উনি বেরিয়ে এসেছেন, উনি এসেছেন উঠে। যে গোপালকে অভিষেক করা হলো, লক্ষ লক্ষ ভক্তের সেবা হলো। একে বলে অন্নকূট মহোৎসব। অন্নকূট, কূট কূট মানে পর্বত। বহু